নিরামিষ পটলের ডালনা খুবই সহজভাবে তৈরি করব। এর জন্য আদা জিরে বেটে নেবো। এখানে জিরে গুঁড়ো ব্যবহার করব না, গোটা জিরে নিয়েছি আর আদা নিয়েছি। এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে মিক্সিতে বেটে নেবো। আর পটলটাকে নুন মাখিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে একটু সময় ধরে পটলটাকে লালচে করে ভেজে নিতে হবে। খুব সহজ রেসিপি, ঘরে থাকা যে সমস্ত উপকরণ সহজে হাতের কাছে পাওয়া যায় সেই রকম মশলা দিয়েই আজকে এই রেসিপিটা তৈরি করব। আর এইভাবে আলু পটলের ডালনা বানালে খুবই টেস্ট হয়। ভিডিওটা তোমাদের শেয়ার করছি। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। পটলটা দেখো রং ধরে গেছে, যতটুকু তেল দিয়েছিলাম তেলটাও রয়ে গেছে। কম তেল দিয়ে পটলটাই ভেজে নিয়েছি। 2 চামচ মতো তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন মাখানো পটলটা ছেড়েছি। আর মিডিয়াম টু লো আঁচে একটু সময় ধরে পটলটা ভাজার জন্য কম তেলেই পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেল। ওই তেলেই আমি দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে 10-15টা কারি পাতা দেবো। কারি পাতাটা দেওয়ার জন্য রেসিপির টেস্টটা অনেক সুন্দর আসবে। এরপরে দিলাম আদা জিরে বাটাটা। এখানে মশলা বলতে আদা জিরে বাটাই ব্যবহার করছি। পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালার হওয়ার জন্য। সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা একটু ভেজে নিতে হবে, যেহেতু জিরেতে একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য কম আছে জিরেটাকে ভালো করে ভেজে নেবো। জিরে বাটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প অল্প মশলা বাটি ধোয়ার জল দিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি একটা টমেটো বীজ ছাড়িয়ে টমেটোটা ব্যবহার করছি। টমেটো বীজ রাখিনি, বীজটাকে সরিয়ে দিয়ে তারপরে টমেটোটাকে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এই পর্যায়ে নুনটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো নুন দেওয়ার জন্য টমেটো থেকে জল বেরিয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে। আমি কিন্তু এই রেসিপিতে আলুটা হালকা ভাপিয়ে নিয়েছি। তোমরা আলুটা তেলের সাথে ভেজে তুলে নিতে পারো, অথবা আমার মতো আলুটাকে হালকা ভাপিয়ে নিয়ে এইভাবে মশলার সাথে কষিয়ে নিতে পারো। যার যেটা সুবিধা হবে সেটাই সেইভাবে ব্যবহার করবে। এখানে রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আলুটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম। মশলাটার সাথে আলুটাকে কষানোর সময় আমি পটলটাকেও দিয়ে দেবো, এতে মশলাটা পুরো আলু পটলের মধ্যে ঢুকে যাবে। আলুটা দেখো আমি দেখিয়ে দিলাম কতটা সিদ্ধ হয়েছে। প্রায় 60% মতো আলুটা সিদ্ধ ছিল। ভেজে রাখা পটলটাকে দিলাম। আর এই রেসিপিতে কিন্তু একদমই ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে। আমি পাশের ওভেনে জল বসিয়ে দিয়েছি। মশলার সাথে আলু আর পটলটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরেই জলটা দেব। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিয়েছি। যেহেতু আদা জিরে শুধু বেটেছিলাম সেখানে আমি লঙ্কা ব্যবহার করিনি। কিছুটা নুন আবারও দিলাম, কারণ টমেটোর সময় আমি অল্প একটু টমেটোটা যখন দিয়েছিলাম অল্প একটু নুন দিয়েছিলাম, আর এখন জল দেওয়ার পর নুন দিলাম। আর চিনির পরিবর্তে আমি গুড় ব্যবহার করলাম। এখানে 4-5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারো। তারপরে ঢাকা দিয়ে মিনিট 10 কম আঁচে রান্না করব। এটা আমি 8 থেকে 10 মিনিট পর দেখাচ্ছি। দেখো গ্রেভিটা অনেকটাই কমে গেছে। আমি কিন্তু গ্রেভিটা আর মারবো না, আঁচটা একদমই কমানো আছে। এই পর্যায়ে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেবো। আর নামাবার আগে ঘিটা দেব। 1 চামচ ঘি ব্যবহার করব সব শেষে। তোমরা যদি ঘি ব্যবহার করতে না চাও তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই।
নিরামিষ আলু পটলের ডালনা রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। এইভাবে নিরামিষ আলু পটলের ডালনা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে খুবই সুন্দর হয়। কম মশলায় কম তেল দিয়ে আজকে আলু পটলের ডালনার রেসিপিটা তোমাদের শেয়ার করলাম। আশা করি তোমাদের রেসিপিটা পছন্দ হয়েছে। পছন্দ হলে ভিডিও শেষে একটা লাইক বা কমেন্ট করতে ভুলবে না। রান্না একদমই রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে গ্রেভিটা অনেকটাই কমে যাবে। থ্যাংক ইউ।